ইউএসএ ইন্টারভিউর জন্য নানুকে আমরা নিয়ে গিয়েছিলাম ঢাকা এমবেসিতে। তো এমবেসিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো যেহেতু নানুর শরীর খারাপ সেই জন্য আমরা ফ্লাইটে চলে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সেই সুন্দর সিলেটের এয়ারপোর্ট। সিলেটের এয়ারপোর্টের ভেতরটাও অনেক সুন্দর, ঢাকার থেকেও বেশি সুন্দর লেগেছে আমার এই সিলেটের এয়ারপোর্টটা। তো এটা ছিল আমার জীবনের প্রথম ফ্লাইট। আমি এর আগে কখনো প্লেনে চড়িনি। তো আমার কাছে বিষয়টা খুব এক্সাইটিং ছিল। আমার শরীরও খারাপ ছিল, তারপরও বিষয়টা অনেক আমি উপভোগও করেছি। তো নানুর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম আমি, যেভাবেই যখনই যাচ্ছিলাম। তো সেই জন্য আমি অনেক ভিডিও করতে পারিনি, অনেক কিছু মিস হয়ে গেছে। তারপরও আমি যতটুকু আমার সম্ভব হয়েছে ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমে আমাদের যেই প্লেনে চড়ানো হলো সেটা অনেকটা বড় ছিল, আর আমাদের সিট মিলেছিল হচ্ছে আপনার মিডলে। তো যার জন্য আমার একটু মন খারাপ ছিল, কারণ আমাদের ফ্লাইট দিনের বেলা ছিল আর আমার খুব ইচ্ছা ছিল আকাশটা দেখার। যদি উইন্ডো সিট পেতাম তাহলে আকাশটা মন খুলে দেখতাম। আমার আসলে মেঘের উপর সাইড দেখার খুব ইচ্ছে ছিল, যে প্লেনে চড়ে মেঘের উপরটা দেখতে কীরকম লাগে। তো যাই হোক, আফসোস করলাম মানুষের উইন্ডো সিট দেখে। তাকাচ্ছিলাম আমি বারবার উইন্ডোর দিকে, আর যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি দেখার চেষ্টা করেছি, কিন্তু ভিডিও করিনি যেহেতু মানুষের মুখটা বেশি ফোকাস হয়ে যাবে সেই জন্য। আর একা একা বোর হচ্ছিলাম মাঝখানে বসে, তো সেই জন্য কিছু গেমসও খেলছিলাম। একটু একটু খেলে বের হয়ে গেছিলাম। আর এই যে দেখছিলাম যে মানুষ কত সুন্দর উইন্ডো সিটে বসে আছে, অনেকেই আবার ঘুমিয়েও ছিল। তো সেটা দেখেও একটু খারাপ লেগেছে নিজের কাছে, যে ওরা উইন্ডো সিট পেয়েও তাকাচ্ছে না বাইরের দিকে। সম্ভবত ওনারা অনেকবার চড়েছেন প্লেনে করে, সেই জন্য সেই এক্সাইটমেন্টটা নাই ওদের। তো তারপর দেখলাম যে এখান থেকে প্লেনের বিভিন্ন সাইড দেখা যায়, সেটা ট্রাই করে দেখছিলাম। আর আমার নানু একটু পর পর পান সুপারি খাচ্ছিলেন ওইখানে বসে। এই কম সময়ের ভেতরেই ওনার পান সুপারি খেতে হলো। যাই হোক, উনি পাশের সিটে একজন মহিলার সাথে গল্প করতে করতে সময় কাটিয়ে দিয়েছিলেন, আর আমি কি করব না করব, আমি এই হাবিজাবি কিছু করতে করতে সময়টা কাটিয়ে নিলাম। তারপর আমাদের নামার সময় হয়ে গেল। আমরা নেমে গেলাম নানুর হাতে ধরে ধরে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন একটা হোটেলে যাওয়া। তো প্রথমে ক্যাপিটাল হোটেল আমরা বুক করতে চেয়েছিলাম। তারপর হচ্ছে আমরা ডিসিশনটা চেঞ্জ করে নিই, কারণ এমবেসির কাছেই আমাদের যাওয়ার ইচ্ছা ছিল। যদি জ্যাম ট্যাম লাগে তাহলে হয়তো নানুর ইন্টারভিউ টাইমটা চলে যাবে। সেই জন্য আমরা চলে যাই ওয়েস্ট পার্ক ইন হোটেলে, যেটা এমবেসির খুব কাছেই ছিল। এই হচ্ছে আপনার হোটেলের দৃশ্য। তো আমরা সেখানে বসেছিলাম, আর মামারা গিয়েছিলেন হোটেলের রুমটা দেখতে ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি ঠিক ছিল, অত বেশি ভালো আমার লাগেনি, কারণ কিছু জায়গায় দাগ টাগ ছিল আর মনে হচ্ছিল অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। বিশেষ করে ওয়াশরুমে যখন গিয়েছিলাম তখন বাথটাবের অবস্থা খুব খারাপ ছিল, এই যে ফাটা ফুটা ছিল। আর বেসিনটা ঠিকঠাকই ছিল, আর যে টেলিফোনটা দিয়েছিল ওইখানে অনেক ধুলো জমেছিল, আর দেখেই মনে হচ্ছে যে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। এখানের কোনো রুমেই সিলিং ফ্যান ছিল না, যার জন্য একটা অসুবিধা হচ্ছিল, কারণ এসি ছেড়ে বেশিক্ষণ আমরা থাকতে পারি না। এখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, এটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে বাতাস খেয়ে নিচ্ছিলাম আর কি। তো পরের পার্ট হচ্ছে আপনারা বাকি ভিডিওতে দেখতে পারবেন। আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন, ওইখানে এমবেসি ফেস করা নিয়ে সব কিছু থাকবে। ধন্যবাদ।